কখনো কখনো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, দিন যায়, মাস যায়, বছর চলে যায়, কিন্তু কোনো কিছুই ঘটে না। আপনি ভাবতে শুরু করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা আমার দোয়া শুনছেই না, বা আমার কথা সে শুনছেই না। কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে তেমন ঘটে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তোমার দোয়াকে অগ্রাহ্য করে না। তুমি শুধু দেখতে পাও যে দেরি হচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনাটা নিখুঁতভাবে চলতেছে, সেটা তুমি দেখতে পাও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ২১৬ নম্বর আয়াতে বলেছে, হয়তো তোমরা এমন কিছু জিনিস আছে যেটাকে অপছন্দ করো, কিন্তু সেই জিনিসটা তোমার জন্য ভালো। তোমার কাছে মনে হচ্ছে দেরি হচ্ছে, তার মানে আমি ব্যর্থ হয়ে গেছি, দেরি মানে ব্যর্থতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেরি মানে হচ্ছে সময়টাকে নিখুঁতভাবে সাজানো। আপনারা নিশ্চয়ই শুনেছেন ইউসুফ আলাইহিস সালামের কথাটা। তাকে কূপে নিক্ষেপ করা হয়েছিল, দাস হিসেবে বিক্রি করা হয়েছিল, বছরের পর বছর কারাগারে বন্দী ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা তখনও চলতেছিল, যাতে সেই যুবক একদিন মিশরের মন্ত্রী হতে পারে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেরি করেন, তার মানে এই না যে তোমাকে সে বঞ্চিত করতেছে, বরং এর মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে প্রস্তুত করতেছে, তোমার ঈমান, তোমার ধৈর্য এবং তোমার আস্থার পরীক্ষা করছেন, যাতে যখন তিনি তোমাকে সেই সব জিনিস দান করবে, সেটা যেন তোমার জন্য সর্বোত্তম হয়। যেমন ধরেন, বৃষ্টি কিন্তু সবসময় নামে না, কিন্তু যখন নামে পুরো পৃথিবীটাকে সব সজীব করে দিয়ে যায়। ঠিক তেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতও সময় নিয়ে আসে, কিন্তু যখন আসে তখন আপনার পুরো হৃদয়টাকে মেহেরবানিতে ভরিয়ে দেয়। তুমি আজ যে কষ্টের মধ্যে আছো, সেটাই হয়তো তোমার জন্য রহমত। তুমি যে অপেক্ষায় আছো, সেটাই হয়তো তোমার ঈমানের প্রমাণ। আল্লাহর সময় নিখুঁত, আপনি শুধু ধৈর্য ধরেন, কারণ যে আল্লাহ আপনাকে দেরি করান, সে আল্লাহই কিন্তু আপনার সময়কে সাজিয়ে রাখেন।